আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এর মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটি অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। এই দুইটি অঙ্ক তোমরা অবশ্যই বারবার করবে, কারণ ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষা কও, টেস্ট পরীক্ষা কও, সব জায়গায় কিন্তু এই দুইটি অঙ্ক প্রচুর পরিমাণে দিয়ে থাকে। এই জন্য তোমরা একেবারে মনোযোগ সহকারে অঙ্কটি দেখবে। দেখো, এখানে আমি লিখছি সমাধান করো 24 নম্বর, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। তাহলে আমরা এটার একটু উঠাই। দেখো, এখানে লিখবো কি, এখানে লিখবো বা দেব, তাহলে এখানে উঠাই cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো, বা cos স্কয়ার থিটা। এখন আমরা এইটা আছে কি সাইন স্কয়ার থিটা, এখানে যেহেতু cos স্কয়ার থিটা আছে, এখানে সাইন স্কয়ার থিটার আমরা একটা সূত্র ফেলাইবো। দেখো, তাহলে আমরা জানি সাইন স্কয়ার সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে লিখবো কি 2 মাইনাস 5 cos থিটা, এইটা। তাহলে আমরা এখানে একটু লিখে দেব কি বলতো, সাইন স্কয়ার থিটা সমান লিখছি কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা। তাহলে এখন এখানে একটু যেহেতু দিয়ে দিও, হ্যাঁ। তাহলে এখন আমরা কি লিখব, cos স্কয়ার থিটা মাইনাস এই মাইনাস 1 আর এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস cos স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা, এইটা। এখন আমরা দেখো লিখতে পারি কি 8 cos থিটা আর cos থিটা কয়টা হয়, দুইটা, 2 cos থিটা 2 cos স্কয়ার থিটা। তারপর হচ্ছে হলো যা লিখতে পারি হচ্ছে হলো যা যে মাইনাস 1, তারপর এটা আছে কি, এটা আছে হলো যা মাইনাস, এই সাইড আনলে হয়ে যায় এটা আছে প্লাস, আর এই সাইড আনলে হয়ে যায় মাইনাস, আর এখানে আছে 5 cos থিটা। এটা আছে মাইনাস, আর এই অপর সাইড আনলে হয়ে যায় প্লাস 5 cos থিটা ইকুয়াল, এই সাইডে কিছুই থাকবে না। এটা নিয়ে আসলাম। এখন আমরা এটা একটু সাজাই লিখি। দেখো, একটু সাজাই লেখো, তাহলে লিখবো কি 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, আর এই মাইনাস আর মাইনাস 2 ওই কত মাইনাস 3 ইকুয়াল 0। তারপর একটা লাইন করা যায়, দেখো, আর না কমন নিতে পারবো না। দেখো 2 cos স্কয়ার থিটা, এখন এখানে আছে 5 cos থিটা, এটার আমরা বানাই দেবো কত, 6 cos থিটা বানাই দিলাম। দেখো 6 cos থিটা দেওয়ার পর এখানে যদি একটা মাইনাস cos থিটা দেই, তাহলে তো আমাদের একই কথা হয়। 6 cos থিটার থেকে মাইনাস cos থিটা গেলে আমাদের কিন্তু 5 cos থিটাই থাকে। এই জন্য আমি একটা cos থিটা দিয়েছি, আর এইখানে দিয়ে দিলাম আমি মাইনাস 3 ইকুয়াল 0, এইটা। এখন আমরা একটু কমন নেব, কমন মানে ভাগ করা। দেখো, তাহলে এখানে আমি নিলাম 2 cos থিটা, তাহলে এখানে 2 cos থিটা গেলে থাকে কি, এখানে দেখো 2 cos থিটা নিচে, এখানে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার মানে দুইটা cos থিটা আছে। তাহলে দুইটা cos থিটা একটা নিচে এখানে, তাহলে একটা এখানে আমি লিখে দিই cos থিটা প্লাস এই cos থিটা লাগে এই cos থিটা কাটা থাকে কি 6, 6 এর ভিতর 2 যায় আবার 3 দুগুণী 6। এখন দেখো এইখানে কিন্তু কিছু কমন যায় না, এটার সাথে এটা মেলে না, না মেললে আমরা একটা ছোটবেলা থেকে শিখছি কোনো কিছু কমন না গেলে একটা অন কমন যায়। তাহলে আমরা লিখতে পারি 1 cos থিটা, আর এই মাইনাস হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে 3 ইকুয়াল 0। এখন আমরা এই দুইটার একটা নিব আর এটার সাথে এটা নিব। দেখো, এখানে লিখব কি cos থিটা প্লাস 3, আর এখানে লিখবো হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এইটা হচ্ছে আমাদের এই যে অঙ্ক বের করছি। এখন আমরা হয় লিখবো। দেখো, হয় লিখবো কি cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, এই cos থিটা আর এটা সমান 0। তাহলে আমরা এখানে বা দিতে পারি cos থিটা সমান প্লাস আছে অপর সাইডে গেলে মাইনাস 3, সুতরাং cos থিটা সমান -3 মানে কি ঋণাত্মক, মানে ঋণাত্মক যা গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক যা গ্রহণযোগ্য নয়, হ্যাঁ, গ্রহণযোগ্য নয়। এখন আমরা এটা আনবো। দেখো, এখন লিখবা, এখানে কি লিখবো, অথবা। দেখা যাবে নিচে করলে, দেখি কতটুকু দেখা যায়। তাহলে এখন লিখবো অথবা লিখলাম, অথবা আছে কি 2 cos
থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে লিখতে পারি কি 2 কস থিটা, এখানে আছে মাইনাস, অপর সাইডে গেলে হয় প্লাস। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে যে কস থিটা সমান 1/2। তাহলে কস থিটা 1/2 মান কত বলো তো, দেখা যাবে? কস থিটার 1/2 মান কত? কস থিটা 1/2 মান হচ্ছে, লিখি আমি, কস থিটা সমান কস কস হাফ ডিগ্রি মান হচ্ছে তোমার 60 ডিগ্রি সম্ভবত, দেখি একটু। কস 1/2, কস 1/2 60 ডিগ্রি, 1/2 হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমরা লিখতে পারি 60 ডিগ্রি। এই কসের সাথে কস কাটা, সুতরাং থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, লিখতে পারি কস থিটা সমান 1/2 সমান 60 ডিগ্রি। হ্যাঁ, এটা এখন আমাদের এটা কিন্তু থিটা সমান 60 ডিগ্রি বেড়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখে দিই, নিচে লেখা যায় না, তাহলে এখানে লিখে দিই, দেখো, সুতরাং নির্ণয় সমাধান, নাকি নির্ণয় সমাধান বা নির্ণয় মান, সমাধান বা মান, হ্যাঁ, সমান কত? থিটা সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে 24 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি তোমাদের 25 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো, এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা ভালো করে স্কিপ করে ভিডিওটা বারবার সুন্দরভাবে দেখবে। ঠিক আছে, এখন আমি 25 নম্বর অঙ্কের সমাধান। এখন আমাদের দেখো 25 নম্বর অঙ্কের সমাধান। আমি 25 নম্বর অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরছি। 2 sin স্কোয়ার প্লাস 2 sin স্কোয়ার থিটা, না? হ্যাঁ, 2 sin স্কোয়ার থিটা আছে এখানে একটা, প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। থিটা সূক্ষ্মকোণ। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো, একটু বা দিয়ে লিখি, একটু বা দিয়ে লিখলাম। তাহলে আমি লিখি 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, এইটা, নাকি? তারপর আমি লিখতে পারি এখানে, দেখো, বা লিখতে পারি কি, 2 নিলাম, এখানে সাইন স্কোয়ার একটা সূত্র ফেলাই আমি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3, হ্যাঁ, 3 cos থিটা, 3 cos থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি কি, দেখো, এখানে আমি দিতে পারি বা 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে কি করছি, 2 অনের সাথে গুণ করছি, 2 অক্ষে 2 আর মাইনাসের মাইনাস 2 এটার সাথে গুণ করে দিছি, আর যে আছে তাই লিখছি। হ্যাঁ, যে আছে তাই লিখছি। এখন আমরা কি করব, দেখো, এখন লিখতে পারি কি, সেটা হচ্ছে মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা। এখন এইখানে আছে কত, দেখো, 2, এইখানে আছে মাইনাস 3, তাই 2 থেকে মাইনাস 3 বিয়োগ করলে থাকে মাইনাস কত, 1 থাকে, নাকি? থাকে হচ্ছে 1। এখন আমরা কি করতে পারি, দেখো, এই অঙ্কটারে আমরা এখন একটু করব কি, এখানে আমাদের আছে মাইনাস, তাহলে আমরা একটা মাইনাস 1 কমন নেব। কিছুই কমন যায় না, একটা মাইনাস 1 কমন নেই। দেখো, তাহলে যদি একটা মাইনাস 1 কমন নেই, থাকে কি 2 cos স্কোয়ার থিটা, এই মাইনাসে আর প্লাস হয়ে গেছে মাইনাস 3 cos থিটা, তারপর এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস 1 ইকুয়াল 0। এই তৈরি করলাম। এখন আমরা কি করতে পারি, দেখো তো, এখন কি করা যায়, এখন হচ্ছে লিখলাম 2 cos স্কোয়ার থিটা মাইনাস, এখানে আছে কত, এখানে আছে হলো যে 3 cos থিটা। তাহলে আমরা এখানে একটু নেই, দেখো, 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। কেন এটা নিলাম বলো তো, এখানে আছে 3 cos থিটা, 3 cos থিটা থেকে একটা কমাই নিলাম, 2 cos থিটা, তাহলে এখানে আছে মাইনাস cos থিটা, এখানে আছে cos থিটা দিছি, আবার এই একটা বাড়াই দিছি, তাই 2টা আর একটা 3টা, তার মানে এখানে যে আছে আমি একটু ভাঙাইয়ে লিখছি। কেন লিখছি, আমি একটু কমন নেওয়ার জন্য। ঠিক আছে, কমন নিব, দেখো, তাহলে কমন নিলে কি হয়, দেখো তো, এখানে আছে 2 cos থিটা নিলাম, তাহলে এখানে আছে কি স্কোয়ার, তাহলে আবার এখানে একটা cos থিটা থেকে যাবে, নাকি, ওই যে 24 নম্বর অঙ্কের মতো। দেখো, তাহলে এখানে আমাদের কি যায়, এই cos এর সাথে cos কাটা, এই 1 এর সাথে 2 cos এর সাথে 2 cos কাটা, তাকে কি 1,
থাকে কি 1। এখন আমরা এখানে কিচ্ছু কমন যায় না, যদি না যায় তাই দুইটার ভিতরে একটা 1 কমন নিব, লিখবো কি cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তার মানে এই রাশিটা আর এই রাশিটা একই রকম হয়েছে। এখন আমরা কি করতে পারি দেখো, লিখতে পারি কি বা cos থিটা মাইনাস 1, আর এখানে লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1, তাহলে ইকুয়াল হচ্ছে কি 0। এই যে এই দুইটার এইটা আর এইটা দুইটার একটা নিয়েছি, আর হলো 2 cos থিটা আর এই মাইনাস 1টা এখানে লিখছি, বুঝতে পারছো? এখন ইকুয়াল 0। তাহলে আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি হয়, লিখতে পারি এখানে লিখবো হয় কি হয়, এইটা লিখবো cos থিটা মাইনাস 1 ইকুয়াল এই 0, এই 0 লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি cos থিটা হ্যাঁ সমান মাইনাসের অপোজিটে গেলে হয় প্লাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি কি cos থিটা হ্যাঁ cos 1 তাহলে cos 1 সমান কত হয় দেখো তো, cos 1 এর মান কত? cos 1 এর মান হচ্ছে 0 ডিগ্রি। cos 1 এর মান হচ্ছে কত? 0 ডিগ্রি। cos এর সাথে cos কাটা দাও, সরি এখানে cos এর সাথে cos কাটা যাবে না, cos এখানে হচ্ছে cos, তাহলে পরের লাইন আমি লিখতে পারি cos থিটা সমান cos হচ্ছে 0 ডিগ্রি, তাই cos এর সাথে cos কাটা, সুতরাং থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। এখন আমি এইখানে লিখি অথবা হ্যাঁ অথবা কি লিখব 2, এই যে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা বা দেই, তাহলে লিখব কি 2 cos থিটা সমান, এটা আছে মাইনাসের অপোজিটে গেলে হয়ে যায় প্লাস। এখন আমরা কি লিখতে পারি cos থিটা সমান 1/2, এটা আছে কি গুণ, অপোজিটে গেলে হয়ে যায় ভাগ হয়ে যায়। তাহলে cos 1/2 এর মান হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান cos 60 ডিগ্রি। এই cos এর সাথে cos কাটা, থিটা সমান কত? 60 ডিগ্রি। তাহলে কি আমাদের cos 60 ডিগ্রির মান কত? cos হচ্ছে 1/2 না, cos 1/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান লিখতে পারি নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি। এইটাই ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্কের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ম্যাথ এডুকেশন চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে রাখবে, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।